কাঁধ মোবারকের মাঝখানের এই সিলমোহর দেখে পণ্ডিত অজ্ঞান হয়ে গেলেন। আব্রাহা যখন ধ্বংস করতে এসেছিল কাবাল মুকাররমাকে, এর 50 কিংবা 55 দিন পরে এই পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করে। তাদের মণ্ডপগুলো সব কেঁপে উঠেছে, থরথর করে নড়ে চড়ে উঠেছে। পৃথিবীতে প্রমাণিত হয়েছে সত্য এসেছে, মিথ্যা বিতাড়িত হবে। পরে এই পৃথিবীকে আলোকিত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। সারা পৃথিবীর মানুষের আর্ত মানবতার জন্য তিনি কথা বলেছেন। সমস্ত পৃথিবীর মানুষের জন্য তিনি আদর্শ দেখিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির জীবনীটা এমন এক জীবনী, কোনো লেখক তার লেখনী দিয়ে লিখে শেষ করতে পারবে না। কোনো বক্তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে বলতে শেষ করতে পারবে না। এমন এক লিখনী দিয়ে যেই জীবনী লিখে শেষ করা যায় না, বলে যেই আদর্শ বলে শেষ করা যায় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আদর্শ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুমহান আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এমন আদর্শ দিয়েছেন যে আদর্শ শেষ করা যায় না বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন। আব্রাহা যখন ধ্বংস করতে এসেছিল কাবাল মুকাররমাকে, এর 50 কিংবা 55 দিন পরে এই পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করেন। জন্মের পরেই দিনের পর দিন রোম আর পারস্যে কাসরা এবং কাইসার দিনের পর দিন তারা যে আগুনের পূজা করত, সেই আগুনের পূজার তাদের মণ্ডপগুলো সব কেঁপে উঠেছে, থরথর করে নড়ে চড়ে উঠেছে। পৃথিবীতে প্রমাণিত হয়েছে সত্য এসেছে, মিথ্যা বিতাড়িত হবে। পড়েন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছেন, পাশ দিয়ে সেই সময়ের একজন পণ্ডিত যাচ্ছিলেন। পণ্ডিত দেখলেন একটা ঘরের দিকে সমস্ত ডালপালা যেন নুয়ে আছে, ঝুঁকে আছে। মনে হচ্ছে তারকা যেন একটা জায়গার ভিতর স্থির হয়ে আছে। তিনি বুঝলেন এই ঘরে এমন একজন আছে যিনি শ্রেষ্ঠ কেউ হবেন। ঘরের মধ্যে গিয়ে দেখেন ছোট্ট এক বাচ্চা, চতুর্দিকে মানুষ ভিড় করে আছে দেখার জন্যে। সেই পণ্ডিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক কাঁধের দিকে তাকালেন। কাঁধ মোবারকের মাঝখানে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের একটা মোহর ছিল। পড়েন আল্লাহু আকবার। সমস্ত নবীর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন। খতমে নবুয়তের এই সিলমোহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক কাঁধের মধ্যে ছিল। কাঁধ মোবারকের মাঝখানের এই সিলমোহর দেখে পণ্ডিত অজ্ঞান হয়ে গেলেন। এত শান, এত মান আল্লাহ তাআলা ছোটবেলা থেকেই নবীজিকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে নবী পৃথিবীতে আসছেন, বাবাকে কোনোদিন দেখেন নাই। পৃথিবীতে আসার পরেই মাত্র 6টা বছর পার হতে না হতেই মাও দুনিয়া থেকে চলে গেছে। এমন একটা কঠিন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলা থেকেই ব্যতিক্রম ধর্মী বানিয়েছেন। মানবতার জন্য তিনি কেঁদেছেন।